আসসালামু আলাইকুম। আমার হাতের এই জার্সিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পর্যন্ত যে সমস্ত ক্লাবের হয়ে টপ সার্কিটের ফুটবলে পার্টিসিপেট করেছেন, সকল ক্লাবের জার্সির একটা সমন্বিত কাস্টমাইজ জার্সি, যে জার্সিটা তৈরি করেছে ডিয়ার ফ্রেন্ডস। খুব ইন্টারেস্টিং, খেয়াল করে দেখেন, এ পাশটাতে আল নাসর, মাঝখানে দেখতে পাচ্ছেন সেটা রিয়াল মাদ্রিদ, এই পাশে ইউভেন্টাস, এ পাশে যদি দেখি তাহলে পর্তুগাল, নিচে স্পোর্টিং লিসবন, এবং একেবারে ডান পাশের কোনায় যেমনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এইরকম কাস্টমাইজ জার্সি কিন্তু শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদো না, আপনি আসলে যেরকম কাস্টমাইজ জার্সি চান, আপনি যদি লিওনেল মেসি চান, এমবাপ্পে চান, ইভেন আগামী বিশ্বকাপে আপনি যদি চান যে আপনি হয়তো বা দুইটা দেশকে সাপোর্ট করছেন, এরকম দুইটা দেশের একটা সমন্বিত কাস্টমাইজ জার্সি, সেটাও কিন্তু ডিয়ার ফ্রেন্ডস আপনার জন্য তৈরি করে দিতে পারে। আজকে আমি এসেছি ডিয়ার ফ্রেন্ডসের ফ্যাক্টরিতে। আমি দেখতে চাই কোন কোন ধরনের ফেব্রিকের জার্সি এই মুহূর্তে তারা তৈরি করছে। আমার পরনের জার্সিটা খেয়াল করে দেখেন, কালারটা খুব সুন্দর না? সে সঙ্গে ডিজাইনটা অনেক বেশি মাত্রায় ফ্যাসিনেটিং। এরকম একটা ফ্যাসিনেটিং জার্সি আমার জন্য তৈরি করেছে ডিয়ার ফ্রেন্ডস, এবং ডিয়ার ফ্রেন্ডসে আপনি প্রায় 8 থেকে 10 হাজার ডিজাইনের জার্সি কিন্তু পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে। অর্থাৎ আপনি শুধুমাত্র স্যাম্পলটা দেখবেন এবং সেই অনুযায়ী অর্ডার করবেন। আর ফেব্রিক্সের কথা যদি বলি, তাহলে এই জার্সিটা মূলত ব্রাশ ফেব্রিক্সে তৈরি করা হয়েছে। এরকম প্রায় 11 ধরনের ফেব্রিক্স কিন্তু ডিয়ার ফ্রেন্ডসে রয়েছে। বাংলাদেশে নর্মালি 15 থেকে 16 ধরনের ফেব্রিক্সের জার্সি তৈরি করা হয়, যার মধ্যে 11 ধরনের ফেব্রিক্স আপনি ডিয়ার ফ্রেন্ডসে পেয়ে যাচ্ছেন। এ পাশে কিন্তু যতগুলো জার্সি রয়েছে, 11 ধরনের ফেব্রিক্সের 11টা জার্সি রয়েছে। আমি যদি এই জার্সিটা দেখি, তাহলে এই ধরনের ফেব্রিক্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেটাকে বলা হয় পিপি ফেব্রিক্স, যেটার দামটাও একটু রিজনেবল, অর্থাৎ সবাই এফোর্ড করতে পারে এরকম। ফেব্রিকটা চিনিগুড়া মেশ ফেব্রিক, এবং এই ফেব্রিকটা যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে অনেকটা ওই যে আছে না যে চিনিগুড়া চালের মতো একটা ফ্লেভার আপনি পাবেন, অর্থাৎ একটা ফিল আপনি পাবেন, সেরকম একটা ফেব্রিক। এবং এটাও যথেষ্ট আমার কাছে মনে হচ্ছে লাইট ওয়েট, এবং পরে বেশ আরামদায়ক একটা ফিল পাওয়া যাবে। বাংলাদেশ ফুটবল টিমের এই জার্সিটা হচ্ছে বক্স মেশ, এবং এই বক্স মেশের বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে এই জায়গাটা আপনি একটা বক্স বক্স কাইন্ড অফ ফ্লেভার পাবেন বা ফিল পাবেন। এটাও আমার কাছে মনে হচ্ছে যে লাইট ওয়েট এবং অত্যন্ত আরামদায়ক। এটা হচ্ছে হানিকম ফেব্রিক্স, এবং এই হানিকম ফেব্রিক্সের বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন। আমি যদি এ পাশে দেখাই, ওই যে হানিকম্বের মতো, দেখেন একদম হানিকম্বের মতো একটা ডিজাইন রয়েছে, এবং এই জার্সিগুলো বেশ আরামদায়ক হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এই জার্সিটা আমার কাছে পার্সোনালি সবচাইতে ভালো লেগেছে। আপনি একটু ফেব্রিকটা লক্ষ্য করে দেখেন, হেভি গ্লেজি এবং অনেক বেশি মাত্রায় লাইট ওয়েট, যেটাকে বলা হচ্ছে লুরেক্স ফেব্রিক। এবং এই লুরেক্স ফেব্রিক্সের জার্সিটা দেখতেও খুব আকর্ষণীয়। আমার কাছে মনে হয় দূর থেকে আপনি একটা গ্লেজি ফ্লেভার পাবেন এই টাইপের জার্সিতে। লিফ জ্যাকওয়ার্ড, এই জার্সিটাতে আপনি দেখবেন যে একটা পাতার মতো একটা শেড রয়েছে, একদম জার্সির ম্যাটেরিয়ালটাই, ফেব্রিক্সটাই একটা পাতার মতো শেড। এই জার্সিটাও ধরে খুব আরামদায়ক বলেই মনে হচ্ছে। এই জার্সিটাও মূলত ব্রাশ ফেব্রিক্সের একটা জার্সি, যেটা দেখতে পাচ্ছেন, এবং পরে আমি খুব আরাম অনুভূত করছি। আমার কাছে মনে হয় যে ডিউরিং সামার এই টাইপের জার্সিগুলো কিন্তু খুবই উপযোগী, আপনি আপনার মতো করে কাস্টমাইজ ডিজাইনে তৈরি করে নেবেন। নাইকি ফেব্রিক্সের জার্সি, এবং এই নাইকি ফেব্রিক্সের জার্সিটা ধরেই বোঝা যাচ্ছে একটু ওয়েট মনে হচ্ছে, ইটস বিকজ অফ দ্য ফেব্রিক্স। এই জার্সিটা যদি দেখি, এটা হচ্ছে অ্যাডিডাস ফেব্রিক্সের জার্সি, এবং এই টাইপের জার্সিগুলো আপনি যেটা দেখবেন যে রিয়াল মাদ্রিদ কিংবা এডিডাস যে সমস্ত টিমের স্পন্সর থাকে, তারা যেই ফেব্রিক্সের জার্সিটা দেয়, সেই ধরনের জার্সি হচ্ছে এই টাইপের জার্সিগুলো। আপাতত জার্সিটা তৈরি করা হয়েছে আসলে আর্জেন্টিনার ফুটবল টিমের জার্সি, বাট এটা হচ্ছে স্ট্রাইপ ফেব্রিক্সের জার্সি। এই জার্সিটা, এটা হচ্ছে ডায়মন্ড ফেব্রিক্সের জার্সি। এটাও দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা খুবই ফ্যাসিনেটিং, যেটা ডিয়ার ফ্রেন্ডসের নিজস্ব ডিজাইনে তৈরি করা হয়েছে। 11 ধরনের ফেব্রিক্স ডিয়ার ফ্রেন্ডসের, যেটা আপনি এই ভিডিওর মাধ্যমে আমাদের দেখে ফেললেন, এবং প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে, দামের তারতম্য রয়েছে। আপনি যখন কোনো কিছু অর্ডার করবেন, ডেফিনেটলি আপনি ফেব্রিক্সটা কোন ফেব্রিক্স সে অনুযায়ী অর্ডার করবেন, এবং সেটা আপনি বুঝে নেবেন। আমরা এখন সিঙ্গাপুর, ইউএসএ এবং ইউকেতে প্রচুর জার্সি দিচ্ছি। লাস্ট 10 দিনের মধ্যে আমরা ইউএসএতে প্রায় 10 থেকে 12 লাখ টাকার জার্সি পাঠাইছি। তো আমরা যেটা দেখছি যে আগেও আমরা ইউএসএতে কাজ করতেছি, বা একটা টিম আছে ওখানে যাদের সাথে আমরা 5 বছর ধরে কাজ করতেছি।
এর আগে আমরা এত পজিটিভ রিভিউ পাই নাই। আপনার প্রমোশনের পরে প্লাস আমরা ফ্যাক্টরিতে আপনার কাছে যে অভিযোগগুলো আসতো ছোটোখাটো, সেই অভিযোগগুলো নিয়ে আমরা কাজ করছি। মানুষ খুশি ছিল, কিন্তু আরও কিছু উন্নতির জায়গা তারা আমাদেরকে দেখাইছে। আমরা উন্নতির জায়গাগুলো আস্তে আস্তে ডেভেলপ করছি, মেশিন বাড়াইছি। যেখানে এক মেশিনের কাজ আমরা সেটা এখন 3 মেশিনে করতেছি। পুরো ফ্যাক্টরিতে আমরা এখন প্রায় 32টা মেশিন রাখছি, যেটা আমাদের 18টা মেশিন হলে হয়। আমরা প্রায় ডাবল মেশিন রাখছি শুধুমাত্র প্রসেসগুলো পারফেক্ট হওয়ার জন্য। তো আমি ইউএসএ থেকে যে রিভিউটা পাইছি সেটা হচ্ছে যে ওনারা খুবই পছন্দ করছে, এবং ওখানকার যে রিভিউ ওনারা পাচ্ছে, যে জার্সিগুলো অন্যান্য টিম নিচ্ছে, পুরো টুর্নামেন্টে আমাদের জার্সিটাই বেস্ট বলতেছে। তো আমরা চাচ্ছি ওই জায়গাটা আরেকটু উন্নতি হোক, বা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে জার্সি অর্ডার করলে আমরা কাস্টমাইজ জার্সিটা এটুকু গ্যারান্টি দিতে পারি যে আমরা বেস্ট আউটপুট বাংলাদেশ থেকে দিতে পারবো, যেটা আর আমাদের আশেপাশে কেউ দিতে পারবে না। কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরিতে কাজ করি, মানুষ যেরকম বায়া হয়ে কাজ করে সে সমস্যাটা আমাদের নাই। এবং ফ্যাব্রিকটাও কিছু কিছু ফ্যাব্রিক আমরা নিজেরা নিটিং করতেছি এখন, যার কারণে ফ্যাব্রিক কোয়ালিটিটাও আমরা 100-100 দিতে পারবো, এবং সুইং কোয়ালিটিও। কাস্টমার যেটা অর্ডার করতেছে ভুল ফ্যাব্রিক যদি কোনো কারণে প্রিন্ট হয় আমরা সেটা বাদ দিয়ে দিচ্ছি, সেটা আমরা দিচ্ছি না। আর দেশের বাইরে থেকে যারা অর্ডার করে তারা বেশিরভাগই ব্রাশ ফেব্রিকটা অর্ডার করে। এই ফেব্রিকটার গুণাগুণটা হচ্ছে এটার ভিতরে ব্রাশের মতো সিম্বন আছে কিছু, এবং এয়ার পাসিং ফেব্রিক। এই ফেব্রিকটা বেশি অর্ডার আসে, এবং যদি 100 জন, একটা টিমে যদি 100 জন এই জার্সি অর্ডার করে 100 জনের 100 জনই স্যাটিসফাইড হয়। একটা নেগেটিভ রিভিউ আজ পর্যন্ত এই ফেব্রিকে নাই। তার মানে লিটন ভাই যে বিষয়টা বললেন, প্রথমত আমরা 11 ধরনের ফেব্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দেশের বাইরে থেকে কিন্তু প্রচুর অর্ডার এই মুহূর্তে আসছে ডিয়ার ফ্রেন্ডসের কাছে। সিঙ্গাপুরের কথা বললেন, ইউকের কথা বললেন, ইউএস এর কথা বললেন। সো আলটিমেটলি যারা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছেন, আমি জানি যে ইংল্যান্ডে একটা বড় কমিউনিটি আছে যারা ক্রিকেট খেলছে এই মুহূর্তে, ইউএসএতে একটা অনেক বড় কমিউনিটি আছে যারা খুব সিরিয়াসলি ক্রিকেট খেলছে। সো আপনাদের যদি জার্সির প্রয়োজন হয় ডেফিনেটলি আপনারা ডিয়ার ফ্রেন্ডসকে আপনাদের চয়েসের তালিকায় শীর্ষে রাখতে পারেন। এবং সত্যি কথা বলতে স্বচ্ছতা নিরূপণের জন্য আমি কোন কোন ধরনের ফেব্রিক্স আছে একদম টোটাল ওভারঅল একটা সামারি আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যে পরিমাণে রিভিউ ডিয়ার ফ্রেন্ডস পেয়েছে অন্যান্য জায়গা থেকে, আপনারা অবশ্যই ট্রাস্ট রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।